ফের বিশালগড়ের নাম উঠে এলো খবরের শিরোনামে। সম্প্রতি অনুপ কুমার সাহার বাড়িতে গুলি বর্ষণের ঘটনার পর এবার সরকারি ঠিকাদার চন্দন দেবনাথের বাড়িতে একাধিকবার গুলি চালানো, অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা টানা দুদিন ধরে চন্দন দেবনাথের বাড়িতে ভয়ভীতি প্রদর্শন করে গুলি চালায়। পরবর্তীতে কৌশলে তাকে ডেকে নিয়ে গিয়ে বন্দি করে এবং 15 তারিখ 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযুক্ত রণবীর দেবনাথ ও তার সঙ্গীরা চন্দনকে আটকে রেখে চাপ সৃষ্টি করে। পরে চন্দন দেবনাথ 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রাণের ভয়ে চন্দন দেবনাথ পরে 1.5 লক্ষ টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দেন, কিন্তু সেখানেই থামেনি দুষ্কৃতীরা। 16 তারিখ বিকেলে তার পুরনো বাড়িতে বকেয়া টাকার দাবিতে ফের গুলি চালানো হয়। সে সময় চন্দন বাড়িতে না থাকলেও তার মা বাবা ও আত্মীয়রা চরম আতঙ্কে পড়ে যান এবং নিরাপত্তার জন্য বাড়ি ছেড়ে ইন্সপেক্টর মেয়ের বাড়িতে আশ্রয় নেন। 20 তারিখ তারা বাড়িতে ফিরলে আবারও রণবীর দেবনাথ এসে গুলি চালায় এবং টাকার জন্য চাপ সৃষ্টি করে। এরপর ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে মোট 5.5 লক্ষ টাকা দুষ্কৃতীদের দেওয়া হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 22 তারিখ সকালে আবারও 10 লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চন্দন দেবনাথের পরিবার থানার দ্বারস্থ হয়েছে। তবে প্রশ্ন উঠছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি? স্থানীয়দের অভিযোগ, তল্লাশির নামে প্রহসন চলছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। চন্দন দেবনাথের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আড্ডালাই কাজ চলতেছে, বাড়ি ভর্তি লেবার 40-50 জন খাওয়ান টাউন চলতেছে, তারা খাইতেছে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি। এমন সময় রণবীর দেবনাথ আর এর বাবার নাম প্রদীপ দেবনাথ, তারা 3 গাড়ি ফুলাহাইন লইয়া আয়া আমার বাড়ির সামনে ফায়ারিং শুরু করছে। তখন তো আর জল নাই, কি হয়েছে বাইরেছি। হ্যাঁ কইতাছে সন্ধ্যা 6টার মধ্যে রণবীর দেবনাথ সন্ধ্যা 6টার মধ্যে হ্যাঁ 12 লক্ষ টাকা দিতাম, আর নাইলে আমরা বাঁচতে পারতাম না। এই কথা কয়ে এসে না তখন অপরাধ কিতা কে লিগে 12 লক্ষ টাকা দিতাম। তখন হ্যাঁ কইতেছে, কারণ আমার ছেলে সরকারি কন্ট্রাক্টর, মেয়ে কাস্টম অফিসার, এটিও আমার অপরাধ। টাকা না দিলে আমরা বাঁচতে পারতাম না, থাকতে পারতাম না। ভয়ে আমরা বাড়ি গোছাইরা সবাই গেছি, 7 দিন বাইরে কাটাইছি। 20 তারিখ আইসি পরে আবার আয়া ফায়ারিং করছে পরে তো নিরুপায়, বাঁচতেইব থাকতেইব, আর কী করুন, পথ পাই না। তখন সোনা গয়নারে দিয়া আমার স্বামীরে দিয়া পাড়াইয়া গোল্ড লোন লইয়া হ্যাঁ 4 লাখ টাকা দিছি। তারপর রণবীর দেবনাথ একটা ছেলেরও পাঠাইছে, পরিমল সরকার নামে পাঠাইছে। পরে হ্যাঁ টিভিএস শোরুমের সামনে টাকাটা আয়া লইয়া গেছে পরে দিয়ে তো ভাবছি যাই হোক তবু তো থাকতে পারুম, বাঁচতে পারুম। পুনরায় আবার আগামীকালকা আবার হ্যাঁ 10 লাখ টাকা গতকালকে 10 লাখ টাকা দিতে আমার ছেলের মোবাইলের মধ্যে হ্যাঁ হুমকি, একায়া ফোন করে বয়স পাঠাইতেছে হ্যাঁ 10 লাখ টাকা দিতাম, নাহলে আমরা বাঁচতে পারতাম না। তো আমার এইটুই করজোরে নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি যেমন ছেলে মেলে শান্তিতে বাঁচতে পারি, বাঁচার ব্যবস্থাটা তাই করে দেবে। সেদিন 15 তারিখ সন্ধ্যা 7টার সময় আমি যখন কাজের সাইডের থেকে আমি বাড়িতে আসার সময় রণবীর দেবনাথ আমারে কল করছে, কইছে যে বিশাল করে ডিএম অফিসের পেছনে যেই শ্মশানের মাঠ ওইখানে যাওয়ার লেগে। আমি গেছি, আমি তো কাজ থেকে আইতেছি, এখন তো যাওয়াটা আমার দ্বারা পসিবল হতো না, আমি পরে কথা কম। তো দেন হ্যাঁ কইছে যে আর যাওয়ার লেগে যে কোনো উপায়ই হোক যাইতে হইব। তখন আমি যখন যাই যখন কইছে কি হয়েছে, কী ব্যাপারে আমার ডাকা হয়েছে, তখন হের সাথে আরও 6-7টা ছেলে আসলো, কইছে যে আমার 12 লক্ষ টাকা দেওয়ার লেগে, নাইলে আমি ওইখান থেকে বাড়িতে আইতে পারতাম না। তখন আমি কী কারণে 12 লক্ষ টাকা দিতাম এটা, তখন কইছে যে আমি সরকারি কন্ট্রাক্টারি কাজ করি, তার লাগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফেলাইব। দেন আমি কইছি যে এটা হলো তাহলে আমার মায়েরা নেই, বাট আমি তো টাকা দিতে পারতাম না। তখন হ্যাঁ বন্দুক পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি করছে, একটা উপরে একটা নিচে। তো কইছে যে হ্যাঁ আমার এখন মায়েরা নিব, হেরে টাকা দিতাম। তখন আমি কইছি যে ঠিক আছে, আমার কাছে যে এত টাকা নাই, আমি 1 লক্ষ টাকা হেরে দিয়ে দিব আমার প্রাণটা ভিক্ষা দেওয়ার লেগে।